নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি পটলের বড়া। পটল তো আমরা অনেক রকমভাবেই রান্না করে খাই, একবার এভাবে করে দেখবেন, ভীষণই টেস্টি হয় আর ডালের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 5 পিস মতন পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে কিন্তু এভাবে অল্প অল্প খোসা ছাড়িয়ে নিয়েছি আর পটলগুলোকে ভালো করে ধুয়ে এভাবে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে দেখুন একটা ছুরির সাহায্যে একটা পটল এভাবে দুভাগ করে নিলাম। তারপরে ভেতরে যে দানা অংশটা আছে এভাবে একটা চামচের সাহায্যে এভাবে বের করে নিচ্ছি। এটা আপনারা দেখেই বুঝে যাবেন। দেখুন সব পটলগুলোকে কিন্তু কেটে নিয়েছি, তারপরে এভাবে চামচের সাহায্যে দানাগুলো বের করে নিচ্ছি। তারপরে দেখুন যে দানাগুলো বের করে নেওয়া হয়েছে পটলগুলো, সে থেকে একটা পটলের এভাবে ফালি নিয়ে নিলাম। তারপরে একটা ছুরির সাহায্যে এভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখুন এভাবে করে কাটলেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা বটির সাহায্যেও করতে পারেন কিংবা ছুরির সাহায্যেও করে নিতে পারেন। আর এই সাইডটা কিন্তু নিচের দিকে পাটটা একটু জয়েন্ট থাকবে। এভাবে করে দেখুন পটলগুলোকে কিন্তু আমি সব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। তারপর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম পটলগুলোকে আর এখানে দিয়ে দেবো আমি হাফ টিস্পুন মতন নুন। নুনটা দিয়ে হাতের সাহায্যে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন পটলগুলো যেহেতু একটু পানসে ধরনের হয়, তার জন্য আমি ভালো করে একটু নুনটা মিশিয়ে একটা সাইডে রেখে দেব। আর এইদিকে একটা ব্যাটার করে নিতে চলে আসলাম। একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে হাফ কাপ মতন বেসন নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতন চালের গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন নুন, 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন মতন চিনি আর দিচ্ছি এখানে 1 টিস্পুন মতন কালো জিরে। তারপরে সব সমস্ত উপকরণ আমি একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে করে সব মেশানো হয়ে গেল। তারপরে আমি একটু ঠান্ডা জল দিয়ে এটাকে অল্প অল্প করে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে করে মিশিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা যাতে বেশি পাতলাও না হয় আবার বেশি ঘনও না হয়। দেখুন বেসনের ব্যাটারটার মধ্যে কিন্তু আমি খুবই সামান্য সামান্য জল দিয়ে মিশ্রণটা রেডি করে নিচ্ছি। আমার এখানে আরেকটু জলের প্রয়োজন মনে হচ্ছিল, তার জন্য আমি দিয়ে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতন এটা বুঝে রেডি করবেন ব্যাটারটা। দেখুন এটা কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ব্যাটারটার মধ্যে এখানে 2 টেবিল চামচ মতন গরম তেল দিয়ে দিচ্ছি। তারপরে আবার একটু মিশিয়ে নিলাম। এখন কিন্তু ভাজার জন্য ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা একটা সাইডে রেখে এভাবে 2টো টিস্যু নিয়ে নিলাম। তারপরে পটলগুলোতে যে নুন মেখে রেখেছিলাম তার জন্য এটা এক্সট্রা জল বেরিয়ে গেছে। তারপরে এভাবে চেপে চেপে আমি ওই এক্সট্রা জলগুলোকে একটু মুছে নিচ্ছি। আর এইদিকে দেখুন একটা কড়াইতে আমি রিফাইন অয়েল কিন্তু গরম বসিয়ে দিয়েছি। তারপরে যে ব্যাটারটা রেডি করে রেখেছি, এবার ওই পটলগুলোকে এভাবে ব্যাটারটার মধ্যে ডিপ করে আমি এভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম পটলের বড়াগুলো। এভাবে করে আমি আরেকটা বড়া এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা আপনাদের প্রয়োজন মতন যতটা জায়গা আছে ওরকম দিয়ে দেবেন বড়াগুলো। এভাবে করে আমি 4টে বড়া এভাবে একসঙ্গে ভেজে নিচ্ছি। আর পটলের বড়াগুলো কিন্তু একদম সিম করে ভাজতে হবে, যাতে ভেতরের পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর দেখুন এভাবে গোল্ডেন কালার হয়ে আসলে নামানোর আগে একটু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। তাহলে দেখুন ওপরের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর ক্রিস্পি ভাবও খুব ভালো থাকবে। দেখুন এভাবে করে আমার সমস্ত বড়াগুলো আমি এভাবে ভেজে নিলাম। এভাবে করে ওই একই প্রসেসে আমি পটলের আরেক ব্যাচ বড়া এভাবে ভাজতে বসিয়ে দিলাম। এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা, ভীষণই টেস্টি হয় আর ডালের সাথে কিন্তু দারুণ লাগে। এটা শুধু মুখেও ভালো লাগে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।